সালামু আলাইকুম। টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আসলে কাজের অনেক ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ধরে আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করা হয় নাই। তো আসলে কাজের অনেক চাপ দোকানে, তো চিন্তা করলাম আজকেও এই ভিডিওটাও দিতে চাইছিলাম না। তো চিন্তা করলাম যে আজকে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আজকে পাইলাম, তো চিন্তা করলাম যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আসলে কী জিনিস, এই যে এটা দেখেন ডাটাই কন্ট্রোলার একটা খুলছি। কন্ট্রোলারটার এই সাইডটা শর্ট। তো যাই হোক, এটা এক মেকার ভাই ঠিক করার জন্য চেষ্টা করছে, তো ঠিক হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে নিয়ে আসছে, এখন আমরা চেষ্টা করব মেরামত করার। তো আপনারা দেখেন এই যে মসফেটগুলো খুললাম এখান থেকে। আপনারা অনেকেই জানেন এটা ডাটাই কন্ট্রোলার 36 মসফেটের। এখানে এক একটা সাইডে 12টা করে মসফেট থাকে। এখান থেকে আমরা এই যে 6টা মসফেট খুললাম। দেখেন মসফেট লাগাইছে, মসফেট এই যে দুই ধরনের মসফেট লাগাইছে। এখানে উনি মসফেট লাগাইছে দুই ধরনের। এই যে দেখেন, এটা উপরে 2 কোণা, এটা কিন্তু 4 কোণা, মানে মাথাটা রাউন্ড। দুই ধরনের মসফেট লাগাইছে। যদি নাম্বার দেখেন তো নাম্বারও আলাদা আলাদা। এটা নাম্বার হচ্ছে 3410, আর এইটার নাম্বার যদি আমরা দেখতে চাই তাহলে এটার নাম্বার হবে 75NF75। ঠিক আছে, নিচে আছে MAR 427। তো যাই হোক, দুই ধরনের মসফেট লাগাইছে উনি। আপনারা এই ধরনের কাজগুলো করার সময় অবশ্যই একটু সতর্ক থাকবেন। এই ধরনের এত এলোমেলো কাজ করলে আসলে এগুলো চলে না ভাই। আর এখানে ড্রাইভ সেকশনের সমস্যা আছে। দেখেন আপনারা ড্রাইভার সেকশনটা দেখেন কি অবস্থা, একবারে পুরা জকেয়া অবস্থা। এগুলো তাতাল দিয়ে উনি কাজ করার চেষ্টা করছে। এখানে যে ছোট যে ট্রানজিস্টরগুলো আছে, রেজিস্টারগুলো আছে, এগুলো চেঞ্জ করছে উনি মনে হয়, তাতাল দিয়ে ঝালাই দিছে। এগুলো আসলে তাতাল দিয়ে হয় না ভাই। এ ধরনের আমরা হটগান আমরা ব্যবহার করি, আপনারাও এই ধরনের হটগান ব্যবহার করার চেষ্টা করবেন। এগুলো হটগান দিয়ে এইসব কাজ করা লাগে, হটগান দিয়ে এইসব কাজগুলো করা লাগে। তো আপনারাও চেষ্টা করবেন হটগান দিয়ে করার। তো আমরা এখন এই ড্রাইভার সেকশনটা দেখব। ড্রাইভার সেকশনটা যে এই যে ট্রানজিস্টরগুলো আছে 3 পায়ের, এই ট্রানজিস্টরগুলো আমরা মেপে দেখব মাল্টিমিটার দিয়ে। এরপরে এগুলো ভালো থাকলেও চেঞ্জ করা লাগবে। উনি তাতাল দিয়ে যে অবস্থা করে দিছে এখানে, আসলে এইভাবে চলে না। এটা আমরা সুন্দরভাবে মসফেটগুলো চেঞ্জ করে দিব, আইসি ট্রানজিস্টরগুলো চেঞ্জ করে দিব এখানে সুন্দরভাবে। তো আসলে এখন আপনাদেরকে যদি দেখাইতে যাই আমি যে এটা ট্রানজিস্টরগুলো কীভাবে চেঞ্জ করতেছি, অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আমরা আসলে ট্রানজিস্টরগুলো কাজ করব এখানে। তো ট্রানজিস্টরগুলো আসলে আমাদের এখানে দুই ধরনের ট্রানজিস্টর ব্যবহার হয়। G1, মানে দুই ধরনের ট্রানজিস্টর বলতে NPN এবং PNP, দুই ধরনের ট্রানজিস্টর ব্যবহৃত হয়। আর ব্যবহৃত হয় ট্রানজিস্টর G1, Y1, Y2, এই 3 ধরনের ট্রানজিস্টর ব্যবহৃত হয়। আর এখানে যে রেজিস্টার অ্যাসেম্বলি রেজিস্টারগুলো আছে, এই অ্যাসেম্বলি রেজিস্টারগুলোর মান দেওয়াই আছে এখানে। এখানে এই যে একটা M7 আছে। তো আসলে আমরা এখন এই ট্রানজিস্টরগুলো চেঞ্জ করব হটগানের সাহায্যে। চেঞ্জ করে এই সার্কিটটা আগে ড্রাইভ সেকশনটা ওকে করতে হবে। ড্রাইভার সেকশনটা যদি ওকে না হয়, সেক্ষেত্রে আমরা যদি ভালো মসফেটও লাগাই, সেক্ষেত্রে লাগার সঙ্গে সঙ্গে মসফেটগুলো আবার পুনরায় কেটে যাবে। তো আমরা এখন এই ড্রাইভার সেকশনটার আগে কাজ করতে হবে। ড্রাইভার সেকশনটা ওকে হলে পরে আমাদের মসফেট লাগাইতে হবে। তো আমরা এখন অন্য আরেকটি যে আমাদের কাছে ডাটাই কন্ট্রোলার আছে, আমাদের কাছে অন্য আরও ডাটাই কন্ট্রোলার আছে। এই ধরনের কন্ট্রোলারের সার্কিট থেকে আমরা, যেহেতু এই ধরনের যে অ্যাসেম্বলি পার্টসগুলো আছে এগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবশ্য সব কিছুই পাওয়া যায়, তবে আমাদের দেশে এই পার্টসগুলো অ্যাভেলেবেল না। তো আমরা এখন আরেকটা সার্কিটের সাহায্য নিয়ে আরেকটা সার্কিট থেকে মেপে যেসব পার্টসগুলো অ্যাসেম্বলি পার্টসগুলো লাগবে এখানে, সেগুলো আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা এ ধরনের সমস্যা ফেস করলে অবশ্যই, যেমন এখানে আমাদের আরও 2টা সাইড রয়েছে, 2টা সাইডের এই যে এখানে যে ট্রানজিস্টরগুলো আছে, রেজিস্টারগুলো আছে, এগুলো ভালো আছে। আপনারা এগুলা ভালোটা মেপে দেখতে পারেন। যদি আপনারা মাপ যদি না বোঝেন, তো সেক্ষেত্রে আপনারা মনে করেন যে এখানে একটা পার্টস দেওয়া আছে,
তো আমরা এখানে যদি বেসে ধরি, তো এখানে আমরা ইমিটার এবং কালেক্টরে মাপ দিব, যেমন মাপ আসতেছে না, অতএব এখানে প্লাস ধরছি, এখানে মাইনাস ধরা লাগবে। এখানে মাপ আসতেছে কত, মাপ আসতেছে, আমরা যদি উপরের দাগটা হিসাব করি, এখানে উপরের দাগটা যদি হিসাব করি, তো সেক্ষেত্রে আমরা দেখব এখানে 11, 10-এর পরে একটা দাগ দেওয়া আছে, তো 11, 11.5। এখানে আমরা ইমিটার ধরলাম, আমরা যদি এখন কালেক্টরে ধরি, কালেক্টরও 11.5। তাহলে আমরা এখানে যে পাশটা মাপলাম, ঠিক এই পাশে যে ভালো যে পাশটা আছে, ঠিক আছে, এখানেও আমরা এই পাশটায় মাপবো, এই পাশটা আমরা বেসে ধরবো। এখানেও 11.5 দেখাচ্ছে ইমিটার, এবং কালেক্টরে দেখব কালেক্টরে 11.5। তাহলে এটা ভালো আছে। ঠিক আমরা ভালো সাইডটা মাপবো এবং এই সাইডটা মাপবো, যদি আমরা মাপ না জানি। আর যদি জানেন আপনারা তাহলে তো মাশাআল্লাহ, আর যদি না জানেন সেক্ষেত্রে এখানে মেপে দেখতে পারেন। তো আসলে এসব কন্ট্রোলারের কাজ করতে গেলে অবশ্যই ট্রানজিস্টর সম্পর্কে আপনার ভালো মোটামুটি ধারণা থাকতে হবে, খুব ভালো বলা যাবে না, কারণ ট্রানজিস্টর সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে ট্রানজিস্টরের যে অধ্যায় আছে এটা অনেক বড়। তো মিনিমাম একটা ধারণা থাকতে হবে আপনার ট্রানজিস্টর সম্পর্কে। যেমন আমরা এগুলো মসফেট বলি, এগুলো কিন্তু ট্রানজিস্টরের অন্তর্ভুক্ত। প্রধানত ট্রানজিস্টর আমরা যদি অনেকে আমরা জানি, অনেকে জানি না। প্রধানত ট্রানজিস্টর দুই প্রকার, এখান থেকে ভাগ হয়ে আবার 4 প্রকার আসছে পরে, এখান থেকে এনপিএন, পিএনপি, মসফেট, জেফেট। তো আবার যেগুলো ব্যবহৃত হয় এখানে, আবার মনে করেন যে মসফেট 2 ধরনের, ঠিক আছে, এন টাইপ মসফেট, পি টাইপ মসফেট। তবে কন্ট্রোলারে আমাদের এন টাইপ মসফেট ব্যবহৃত হয়। তো এই জিনিসগুলো, মোটামুটি জিনিসগুলো আসলে না জানলে কাজ করাটা খুব কঠিন। তো মোটামুটি ট্রানজিস্টর সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, নাহলে কাজ করা অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তো আপনারাও এই বিষয়গুলো জেনে নিতে পারেন। আমরাও চেষ্টা করব ট্রানজিস্টর সম্পর্কে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার। তো আসলে আমি আসলে ইউটিউবে আরও অনেক ভিডিও দেখি। তো আসলে ওরা অনেকে দেখি যে মুখস্থ কাজ করে, এগুলো আসলে ভাই মুখস্থ কাজ করলে হয় না। আমাদের ন্যূনতম একটা ধারণা থাকতে হবে ট্রানজিস্টর সম্পর্কে, না হলে আসলে কাজ করাটা খুব কঠিন। তো আমরা এখন এটা ড্রাইভার সেকশনে কাজ করব, কাজ করে এটা ওকে করে আপনাদের মাঝে চালিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই যে দেখেন, আপনাদেরকে বলছিলাম যে এটা ড্রাইভার সেকশনে প্রবলেম আছে। আমরা ইতিমধ্যেই হট গান দিয়ে ড্রাইভার সেকশনে কাজ করে নিয়েছি। তো এখন আমাদের ড্রাইভার সেকশন ওকে। তো ঠিক আপনারা যেভাবে বললাম যে দেখেন, আমরা এই সাইডটা কিন্তু ভালো ছিল, এই সাইডটা ভালো ছিল। আমরা এই সাইডে এখানে যে মসফেটগুলো আছে, মসফেটগুলো খুলে নিয়েছি। খুলে নিয়ে ঠিক এই সাইডের প্লাস সাইডের যে মসফেট 6টা এটা ছিল, এই পাশেও প্লাস সাইডে 6টা মসফেট ছিল, এই পাশে 6টা খুলে নিয়েছি, এই পাশে 6টা খুলে নিয়েছি। যেখানে ড্রাইভার সেকশনের সমস্যা, এই জন্য বোঝার সুবিধার্থে এখানে আমরা এগুলো খুলে নিয়েছি। এবং এখানকার খুলে নেওয়া অবস্থায় ঠিক এখানে যতগুলো পার্টস ছিল, 6টা মসফেট ছিল, এই সাইডেও 6টা ছিল। এরপরে আমরা পার্টসগুলো মেপে সুন্দর করে যেসব পার্টসগুলোর সমস্যা ছিল হটগানের মাধ্যমে এগুলো সমাধান করেছি। এখন আমরা এটা আপনাদেরকে একটু আগেই বললাম যে আমরা এটা চালিয়ে দেখাবো আপনাদেরকে। এটা ঠিক করতে অনেক সময় লাগছে, এটা যদি আপনাদেরকে দেখাইতে যাই তো অনেক লং হয়ে যায় ভিডিওটা। দেখেন, এখানে একটা মজার বিষয়, এখানে কিন্তু এক সাইডে আমরা জানি 12টা করে মসফেট থাকে, এখানেও 12। দেখেন, এই পাশে কিন্তু কোনো মসফেট নাই, এখানে কোনো মসফেট নাই। আমরা এই সাইডে মাইনাস সাইডে একটা করে 2টা মসফেট লাগাই নিছি, এবং এই হিটসিংটা দিছি এখানে, এই যে এখানে তারগুলো লাগাই দিছি। আমরা এই যে মোটরের লাইন দিয়েছি, এখানে পাওয়ার সাপ্লাই লাইন দিয়েছি, এখানে পিক আপ লাগাই নিছি একটা। আমরা এখন এটা চেক করবো যে আসলে এটা কাজ করতেছে কি না। তো আমরা সর্বপ্রথম এখানে লাইন ইন করে দেবো, লাইনটা দিলাম। তো আমরা এখন এই মোটরের লাইন দিয়েছি, আপনারা আসলে এভাবে বুঝবেন কি না, এখানে একটা তার লাগাই দিই বোঝার সুবিধার্থে। কারণ যদি ঘুরেও, জানি না ঘুরবে কি না, কিন্তু যদি ঘুরেও সেক্ষেত্রে আপনারা বুঝবেন না। আমরা এখন এটা তার লাগাই দেব। এখন দেখেন, আমরা কিন্তু এখানে একটা করে শুধুমাত্র, এখানে 6টা মসফেট থাকবে, আমরা শুধুমাত্র একটা করে মসফেট লাগাই নিছি চেক করার জন্য। তো আমরা আসলে দেখবো এটা কাজ করতেছে কি না। এইভাবে আমরা লাইন দিলাম, পিক আপ দিব, এই যে দেখেন বন্ধুরা, অসাধারণভাবে কাজ করতেছে এটা। দেখেন, আমরা এখন ডাইরেক্ট দিব সরাসরি, এই যে দেখেন, এটা কিন্তু অসাধারণভাবে কাজ করতেছে, খুব সুন্দরভাবে মোটরটা ঘুরতেছে, খুব সুন্দরভাবে মোটরটা ঘুরতেছে। আসলে আমিও কনফিউজ ছিলাম যে আসলে এখানে 6টা মসফেট থাকে, একটা মসফেট লাগাইছি মাত্র, চলবে কি না।
তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। একটা মসফেট লাগাই নেই, এখানে ক্যাপাসিটার নাই, এখানে যে লোডিং ক্যাপাসিটারগুলো থাকে ক্যাপাসিটারগুলো দেখেন এগুলো লড়তেছে। তো এগুলোর কাজ আমরা করে দিব ইনশাআল্লাহ। দেখেন এটা কিন্তু এইভাবেই কাজ করতেছে। দেখেন এখানে আপনারা মনে করবেন যে এই পাশে লাগাইছি আপনাদেরকে দেখানোর জন্য একটা, দেখেন এই পাশে কিন্তু কোনো মসফেটই নাই। মাইনাস সাইডে যে এই পাশে 6টা আছে এই সাইডটা কোনো সমস্যা নেই জন্য খুলি নাই। এটা খুলছিলাম, এটারও সমস্যা ছিল না, যেন আমরা এই ড্রাইভার সেকশনের প্রবলেমটা ভালোভাবে সমাধান করতে পারি, এই জন্য এইটা মসফেট খুলে নিয়েছিলাম। আর এইটা সমস্যা ছিল, এটা তো খুলতেই হইতো। তো দেখেন আমরা এই পাশে কিন্তু কোনো মসফেট নাই, এই যে মোটরের যে 2টা সাইড, এই সাইডে কোনো মসফেট নাই, শুধু আমরা এই পাশে চেক করার জন্য একটা করে মসফেট লাগাই নিছি। আসলে আমরাও কনফিউজ ছিলাম যে আসলে এটা কাজ করবে কি না। তো দেখেন আপনারা এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখন আমরা যদি বাকি মসফেটগুলো লাগাই নিই, দেখেন খুব সুন্দরভাবে এটা ঘুরতেছে, এখানে এটা খুব সুন্দরভাবে কাজ করতেছে। এখানে ক্যাপাসিটারগুলো লুজ আছে এখানে, এই জন্য ফায়ার করলো একটু হালকা। তো এগুলো আমরা সোল্ডারিং করে দিলে ঠিক হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে। তো এই ধরনের কাজগুলো আপনারাও খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় করতে হবে, এইসব কাজগুলো ঠান্ডা মাথায় ধীর সুস্থভাবে করতে হবে, তাড়াহুড়ার কাজ না এগুলো ভাই। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের বন্ধুদের দেখার সুবিধার্থে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। আর লাইক কমেন্টের কথা আর কি বলবো ভাই, এগুলো আসলে বলার কিছু নেই, এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বললেও লাভ নাই, না বললেও লাভ নাই। তো যাই হোক, আপনারা দেখলেন এটা আমাদের, এখন আমরা এখানে 6টা করে যে মসফেট ছিল, আর একটি কন্ট্রোলার, এখানে কিছু মসফেট কাটা আছে আমরা খুলে নিয়েছি, আর একটি কন্ট্রোলার থেকে যে আমাদের কাছে এগুলো সার্কিটের অভাব নাই, এখান থেকে ভালো মসফেট খুলে আমরা এখানে লাগাই দেব, লাগাই দিয়ে ক্যাপাসিটারগুলো লাগাই দিয়ে এটা আমরা ইনশাআল্লাহ এটা হয়ে যাবে। এটা হয়ে গেছে অলরেডি, এখন আমরা এগুলো লাগায় ওকে করে দিব। তবে আশ্চর্য, আমার কাছেও খুব আশ্চর্য লাগলো, এখানে 6টা মসফেট আছে, আমরা একটা করে লাগাইছি। যদিও এখানে এটা থিওরিক্যাল কিছু বিষয় আছে, এটা হয়তো বা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখানে যে মসফেটের যে এখানে যে ড্রাইভার সেকশন যে আছে, এখানে মোটামুটি সব ড্রাইভার সেকশনগুলা রেজিস্টারের মাধ্যমে শেষে এক জায়গায় লাইন গিয়েছে, কিন্তু এভাবে দিলে লোড নিবে না, ঠিক আছে, লোড দিতে গেলে 6টা মসফেটই লাগবে। কিন্তু আমরা ঠিক হয়েছে কি না এটা চেক করতে পারবো এইভাবে আর কি। কারণ দেখা গেছে যদি সবগুলা মসফেট লাগাই ড্রাইভার সেকশনে প্রবলেম থাকে, সেক্ষেত্রে মসফেটগুলো আবার কাটা যাইতে পারে, এই জন্য আমরা একটা করে লাগাই চেক করে নিলাম। এখন ওকে আছে, আমরা এখন বাকি মসফেটগুলো লাগাই কন্ট্রোলারটা সেটিং করে ফেলবো। তো ইনশাআল্লাহ এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।